নমস্কার। আজ পড়ব ব্রহ্মচর্য নিয়ে স্বামীজির কিছু গুরুত্বপূর্ণ কথা। স্বামীজি বলছেন, মেরুদণ্ডের উভয় পার্শ্ব দিয়া প্রবাহিত ইরা ও পিঙ্গলা নামক দুইটি শক্তি প্রবাহের কথা উল্লেখ করিয়াছি, আর মেরুমজ্জার মধ্যস্থ সুষুম্নার কথাও পূর্বেই বলিয়াছি। এই ইরা পিঙ্গলা সুষুম্না প্রত্যেক প্রাণীতেই বিরাজিত। যাহাদেরই মেরুদণ্ড আছে তাহাদেরই ভিতর এই তিন প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়ার প্রণালীও আছে। তবে যোগীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে সুষুম্না বদ্ধ থাকে, ইহার ভিতরে কোনরূপ ক্রিয়া অনুভব করা যায় না। কিন্তু ইরা ও পিঙ্গলা নাড়িদ্বয়ের কার্য শরীরের বিভিন্ন প্রদেশে শক্তি বহন করা। পূর্বে যে সকল শক্তিবহন কেন্দ্রের কথা উল্লেখ হইয়াছে, যোগীদের মতে সেগুলি সুষুম্নার মধ্যেই অবস্থিত। রূপক ভাষায় সেগুলোকে পদ্ম বলে। সেগুলি হল, সর্বনিম্নে সুষুম্নার নিম্নভাগে অবস্থিত পদ্মটির নাম হল মূলাধার, তার ঊর্ধ্বে স্বাধিষ্ঠান, তার ঊর্ধ্বে মণিপুর, তারও ঊর্ধ্বে অনাহত, তার ঊর্ধ্বে বিশুদ্ধ, তার ঊর্ধ্বে আজ্ঞা এবং সর্বশেষ হল মস্তিষ্কের ওপরে সহস্রার বা সহস্রদল পদ্ম। সর্বনিম্নে মূলাধার ও সর্বোচ্চ কেন্দ্রে অবস্থিত সহস্রার। সর্বনিম্ন চক্রেই সমুদয় শক্তি অবস্থিত, আর সেই স্থান হইতে উহাকে মস্তিষ্কস্থ সর্বোচ্চ চক্রে লইয়া যাইতে হইবে। যোগীরা বলেন, মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত তাহার মধ্যে মহত্তম শক্তি হল ওজো। এই ওজো মস্তিষ্কে সঞ্চিত থাকে। যাহার মস্তকে যে পরিমাণ ওজোধাতু সঞ্চিত থাকে, সে সেই পরিমাণে বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয়। এক ব্যক্তি অতি সুন্দর ভাব ব্যক্ত করিতেছে, কিন্তু লোক আকৃষ্ট হইতেছে না। আবার অপর ব্যক্তি যে খুব সুন্দর ভাষায় সুন্দর ভাব বলিতেছে তাহা নহে, কিন্তু তবুও তার কথায় লোকে মুগ্ধ হইতেছে। ওজো শক্তি শরীর হইতে বহির্গত হইয়াই এই অদ্ভুত ব্যাপার সাধন করে। এই ওজো শক্তি সম্পন্ন পুরুষ যে কোনো কার্যই করেন তাহাতেই মহাশক্তির বিকাশ দেখা যায়। ইহাই ওজো ধাতুর শক্তি। সকল মানুষের ভেতরেই অল্পাধিক পরিমাণে এই ওজো আছে। শরীরের মধ্যে যতগুলি শক্তি ক্রীড়া করিতেছে তাহাদের উচ্চতম বিকাশ এই ওজো। ইহা আমাদের সর্বদা মনে রাখা আবশ্যক যে এক শক্তি আর এক শক্তিতে পরিণত হইতেছে। বহির্জগতে যে শক্তি তড়িৎ বা চৌম্বক শক্তিরূপে প্রকাশ পাইতেছে তাহা ক্রমশ অভ্যন্তরীণ শক্তিরূপে পরিণত হইবে। পেশির শক্তিগুলিও ওজোরূপে পরিণত হইবে। যোগীরা বলেন, মানুষের মধ্যে যে শক্তি কাম ক্রিয়া, কাম চিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে তাহা সংযত হইলে সহজেই ওজো রূপে পরিণত হয়। আর আমাদের শরীরস্থ সর্বাপেক্ষা নিম্নতম কেন্দ্রটি এই শক্তির নিয়ামক বলিয়া যোগীরা উহার প্রতি বিশেষ লক্ষ্য রাখেন। যোগীরা সমুদয় কাম শক্তিটিকে ওজো ধাতুতে পরিণত করিতে চেষ্টা করেন। কামজয়ী পবিত্র নরনারী কেবল এই ওজো ধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করিতে সমর্থ হন। এই জন্যেই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হইয়াছে। মানুষ সহজেই বুঝিতে পারে যে অপবিত্র হইলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব, চরিত্র বল ও মানসিক তেজ সবই চলিয়া যায়। এই কারণেই দেখিতে পাইবে, জগতে যেসব সম্প্রদায় হইতে বড় বড় ধর্মবীর জন্মিয়াছে, সেই সকল সম্প্রদায়ই ব্রহ্মচর্যের ওপর বিশেষ জোর দিয়াছেন। এই জন্যেই বিবাহত্যাগী সন্ন্যাসী দলের উৎপত্তি হইয়াছে। কায় মনোবাক্যে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা নিতান্ত কর্তব্য। ব্রহ্মচর্যবান ব্যক্তি মস্তিষ্কে প্রবল শক্তি, মহতী ইচ্ছা শক্তিতে সঞ্চিত থাকে। পবিত্রতা ব্যতীত আধ্যাত্মিক শক্তি সম্ভব নয়।
মানব সমাজের ধর্ম নেতাগণ সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন। এই ব্রহ্মচর্য হইতেই তাহারা শক্তি লাভ করিয়াছিলেন। অতএব যোগী অবশ্যই ব্রহ্মচর্যবান হইবেন। জয়তু স্বামীজি, নমস্কার।